প্রথম কারেকশনটা হচ্ছে আপনার এই যে কি বলে এটা, এই যে চ্যাটবটের আইকনটা চেঞ্জ করতে হবে, বুঝছেন ভাই? আমি এই আইকনটা বলছিলাম যে এটা থেকে ধারণা নিতে, কিন্তু আমার আমার এখন মনে হচ্ছে কেন যেন এই আইকনটাই পারফেক্ট আছে। আমি যে আপনাকে ওই যে আগের হচ্ছে ডক ফাইলে যে আপনার ড্রাইভের লিংক দিছে, ওইখানে আইকনটা আছে, এটা হুম আপনার হুম। পিএনজি ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে? তো আচ্ছা এইটা এইটা দিয়ে দিয়েন এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওখানে ওকে, দিয়ে দিব এটা। তো এটা হচ্ছে 1 নাম্বার কারেকশন। এখন 2 নাম্বারটা হচ্ছে আপনার আচ্ছা এই যে আরেকটা বিষয়, চ্যাটবোর্ডটার হচ্ছে উপর নিচটা ঠিক আছে পারফেক্ট, বাট এই যে সাইডের দিক দিয়ে একটু বড় লাগতেছে, মানে স্বাভাবিক যে চ্যাটবোর্ড গুলো হয় সাধারণত, এই যে আমি এক্সাম্পল গুলো দিয়েছি দেখছেন, এই যে হ্যাঁ হ্যাঁ। তো এইগুলা হচ্ছে এইগুলার থেকে হচ্ছে এটা একটু স্বাভাবিকের চেয়ে একটু একটু ছোট হবে আর কি। এটা একটু ছোট হবে, এটা স্বাভাবিকের চেয়ে একটু বড় লাগতেছে, মানে সাইড দিয়ে উপরের নিচটা পারফেক্ট আছে, এটা সমস্যা নেই, শুধুমাত্র সাইডে দিয়ে এটা একটু বাম ছোট সাইড করে, থেকে একটু ছোট করতে হবে আর কি। ওই যে এরকম সিমিলার রাখেন, এর চেয়ে একটু বড় হলে সমস্যা নেই, কিন্তু এটা একটু স্বাভাবিক একটু বেশি বড় হয়ে গেছে। ওকে ওকে। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার 2 নাম্বার কারেকশন। হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটু আমি বলি, এখানে আমি বলছেন যে চ্যাটবটের আইকনটা হচ্ছে একটু নাড়াচাড়া করবে, এটা তো স্টিল আছে, আপনার হচ্ছে একটু উপর নিচে নাড়াচাড়া করবে হালকা, যখন আপনার সাইটটা লোড নেবে, মানে করলে কি অ্যানিমেশন টাইপের হবে? হ্যাঁ অ্যানিমেশন টাইপের হবে, perfect। আচ্ছা। তারপর হচ্ছে 2 নাম্বার কারেকশনটা তো বললাম, 3 নাম্বারটা হচ্ছে আপনার, আচ্ছা এই যে এটা, এই যে আপনার যখন আমি এখানে ক্লিক করি যে এই যে নাম, ইমেল, ফোন নাম্বার দেওয়ার অপশন গুলো আসছে, so আমি চাচ্ছিলাম যে এই যে এইটার মতো আপনার আপনার 95% রাখার জন্য একদম এইটার ইন্টারফেসটা। হ্যাঁ। তো এখানে এই যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে সাবমিশন বাটন, এটা এই এই ডিজাইনটা আমি হচ্ছে আমি 95% রাখার জন্য মানে চাচ্ছিলাম, আর বাকি 5% আপনারা আপনাদের মতো একটু করে নিন, বাট হুবহু এরকম রাখলে ভালো হয় মনে হয়, কিন্তু আমি একদম 100% বলতেছি না, হ্যাঁ। 95% রাখেন, আচ্ছা। তারপর আপনারা আপনাদের মতো বলে মানে করে দিন আর কি, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে পাওয়ার্ড বাই বি এজেন্ট, আপনারা হচ্ছে যেটা করছেন এখানে, আমি যদি এখানে আমার তথ্যগুলো স্টার্ট করি চ্যাটবোর্ডটা, আপনারা এখানে জাস্ট টেক্সট দিয়ে দিচ্ছেন, ভালো, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে লোগো দিছিলাম আগের চ্যাটবোর্ডে, যে আমার লোগোটা দিয়ে দিন। আপনার আগের ডক ফাইলটা খুললে তবে দেখবেন, আমি দেখাচ্ছি। এই যে এখানে, এই যে এটা, হুম, এই যে এটা, এই এই লোগোটা ওখানে বসবে তাই তো? হ্যাঁ এইটা কিন্তু এই যে ড্রাইভ 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 এই যে এই ড্রাইভ ফোল্ডার সবগুলো ইমেজ দেওয়া আছে, হুম। এখানে আচ্ছা। এখানে গেলে সবগুলো পাবে। তো এটা হচ্ছে পাওয়ার্ড বাই এই 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 লোগোটা বসবে এরকম টাইপের এখানে, হুম, ওকে। ঠিক আছে। হুম। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমরা তাহলে 3 নাম্বার পর্যন্ত এখন 4 নাম্বার কারেকশনটা হচ্ছে এরপরের পার্টটা ভালো লাগছে বুঝ। তো এরপরে যখন আমি চ্যাটবোর্ডটা স্টার্ট করতেছি, হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে এই ডিজাইনটা আমি চাচ্ছিলাম এখানে হচ্ছে 90% এরকম থাকুক, বুঝছেন ভাই? আচ্ছা এরকম থাকুক, হ্যাঁ, তো সাদা মাটার ডিজাইনটা থাকলে হয়, এরকম থাকুক আমি চাচ্ছিলাম। হুম, আচ্ছা। এখানে হচ্ছে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট করে হচ্ছে এরকম রাখতে চাচ্ছিলাম 90%, বাকি 10% আপনারা আপনাদের মতো করে আরেকটু আপডেট করে দিয়েন, সমস্যা নাই। এটা হচ্ছে 4 নাম্বার কারেকশন কারেকশন এবং 5 নাম্বারটা হচ্ছে ভয়েস পাঠানোর অপশনটা ডান না 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 না, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার। আচ্ছা, আপনি বলে দেন তাইলে হচ্ছে, পরে কারেকশন লিখে নিয়েন, সমস্যা নাই। ওকে, তো এখানে হচ্ছে ইমেজ পাঠানো অপশনটা বা ডান দিকে নিয়ে আসতে হবে, আপনারা যেটা করছেন দুইটাই বাম দিকে আছে, ওকে। হুম হুম। তো ইমেজ পাঠানো অপশনটা এই ডান দিকে আসবে, বুঝছেন? ডান দিকে বলতে এখন তো ভাই ডান দিকে আছে। ও সরি স্যার, এটা বাম দিকে আসবে, কারণ এখন তো ডান দিকে আছে, ইমেজ পাঠানো অপশনটা আসবে বাম দিকে, ঠিক আছে? ইমেজ আর ভয়েস দুইটাই? না না, ভয়েস থাকবে, ভয়েসের জায়গায় থাকবে, কিন্তু ইমেজের অপশনটা জাস্ট ডান দিকে আসবে। ও আর এটা আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপের মতো আর কি, এই যে আপনার হোয়াটসঅ্যাপে এই যে দেখেন ভয়েসটা এখানে আছে, ইমেজ পাঠানো অপশনটা এখানে যে অ্যাটাচ করে দেবো, হ্যাঁ, হুম এরকম। হুম, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। তারপরে যে বিষয়টা হচ্ছে আপনার এখানে, আচ্ছা আপাতত এটা ইগনোর করেন, ইমেজ পাঠানোর অপশনটা just ডান দিকে দিয়ে দিলে হবে। আর এরপরে হচ্ছে ও আচ্ছা এখানে আরেকটু যে এটা হচ্ছে 5 নাম্বার কালেকশন পর্যন্ত শেষ হচ্ছে, 6 নাম্বারটা হচ্ছে
ইমেজের ভয়েস পাঠানোর পরে আপনার বর্ডার রাখছেন, এই বর্ডারটা রাখেন না। আমি বর্ডারটা কেমন আমি একটু দেখাই আপনাকে। আমি একটু ভয়েস দিলাম। তো এই একটা বর্ডার চলে আসছে, হ্যাঁ, নীল বর্ডার। এই যে তো সেন্ড ওই ভয়েস চারপাশে কোনো বর্ডার রাখবেন না, তাই শুধুমাত্র ইমেজটা ঠিক আছে। মেসেঞ্জারের মতো হবে, মেসেঞ্জার যেরকম শুধু ভয়েসটা হ্যাঁ দিলে হ্যাঁ যেরকম হ্যাঁ, থাকে সেরকম। ওকে, আচ্ছা গট ইট। আমি একটা ইমেজ পাঠাই এখানে। ধরেন একটা ইমেজ পাঠাইলাম। ইমেজটার বর্ডার রাখবেন একদম এটা কিন্তু আরেকটু ছোট বর্ডার রাখবেন। এই সেন্ড ইমেজ এই এই লেখাটা থাকবে না, ঠিক আছে? বর্ডার থাকবে ছোট্ট, একদম সিম্পল এতটুকু। কিন্তু এই যে সেন্ড ইমেজ এই লেখা থাকবে না, আর ভয়েসের ক্ষেত্রে কোনো বর্ডার থাকবে না। হুম হুম। ওকে আচ্ছা। ওকে, পারফেক্ট। এখন না এখন ভাই এখানে ওই দুইটা একই জিনিস তো, বুঝছেন? বর্ডার যদি রিমুভ করেন দুইটা থেকে রিমুভ হবে, বুঝছেন? মানে তাহলে দুইটা থেকে মানে যদি আমার, remove হয়, তাহলে ধরেন আমি বর্ডার না রাখলে ভালো হবে, কারণ হচ্ছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো আচ্ছা বর্ডার ঠিক থাকে আছে, না তাহলে আমাদের। আপনি দুইটাতে বর্ডার রাখেন না, কিন্তু এই যে এই যে কার্ভটা দিয়ে দেন, তারপর হ্যাঁ, চার ব্যাক কোণা বক্সারও থাকবে কার্ভ একটু, দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। কার্ভ তো থাকবে অবশ্যই। আর 7 নাম্বারটা হচ্ছে পাওয়ার বাই, এটা আমি আপনাকে আগে বলে দিলাম। এই হচ্ছে 7টা কারেকশন আপাতত টোটাল। আরেকটা হচ্ছে এটা আপনি বলছেন যে ওয়েবসাইটের কারেকশনটা, এটা বিষয়ে তো আমি আপনাকে জানিয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ, আপনি বলছেন যে ওয়েবসাইটে কিছু চেঞ্জ করাবেন। তাহলে চেঞ্জটা করাবো, এটা আমি হচ্ছে দেখেন। তাহলে চ্যাটবটের হিসাব ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, চ্যাটবটের হিসাবটা আপাতত ক্লিয়ার। কিন্তু এটা হচ্ছে যে মেইন পার্টটা, হ্যাঁ, এটা যতটা ভালো হবে ততটা ভালো হবে হুম হুম। চ্যাটবটটা। তো এরকম আমি সাদা মাটা চাচ্ছিলাম, কিন্তু এটা আমি 90% বলছি, আর 10% আপনারা আরো ভালো করে যদি করতে হুম, পারেন জি অবশ্যই অবশ্যই। না আপনি যা বলছেন ভাই, আমি চেষ্টা করবো এর চেয়ে বেটার ওয়েতে করার, ঠিক আছে? এতে better হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে আমি এখানে কিন্তু এই যে আমি পাঠাইছি একটা মানুষ আইকন আসছে, এখানে আমি পাঠাইছি এইটা দিয়ে না, হ্যাঁ, এই আইকন গুলো উঠাই দিয়ে, এটা আমি হয়তো বা এখানে বলে দিচ্ছি। এই যে এই জানি বললাম এটা, এই যে 6 নম্বর কারেকশনটা দেবো বলছি, হ্যাঁ। এই যে সেন্টার এবং রিসিভারের কোনো আইকন রাখবেন না, হ্যাঁ। আচ্ছা, মানে এটা রাখলে একটু প্রফেশনাল লাগে, যে মেসেজটা কে প্রফেশনাল পাঠাইতেছে। লাগবে, ঠিক আছে, কিন্তু তাহলে একটা কাজ করতে পারেন না, আইকন। এখানে এখানে আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। ধরেন যে আপনার এখানে সাপোর্ট এন্ড অনলাইন লেখা আছে না, ওখানে আপনি এজেন্টের যে আইকন দিবেন সেই আইকনই আসবে এখানে, বুঝছেন? আচ্ছা, এটা কি চেঞ্জ করতে পারবো আপনাদেরকে আবার মেসেজ দিয়ে তারপরে, নাকি আমিও চেঞ্জ করতে পারবো, এরকম কোনো আহ, সিস্টেম আছে আপনাদের? এটা একটু আগে দেখতে হবে ফার্স্টে, এটা আচ্ছা হোপফুলি। তাহলে এটা আপাতত ইগনোর করেন, পরে যখন শেষ হবে তখন আমরা এটা নিয়ে আবার মানে বলবো আর কি আপনাকে। তবে এখানে আইকন রাখাটা রিকমেন্ডেড, কারণ আইকন না রাখলে আসলে আপনার প্রফেশনাল ওয়েতে এটা যায় না, বুঝছেন? কারণ ধরেন সাপোজ আপনার আপনি যত চ্যাটিং সিস্টেম দেখবেন সবারই কিন্তু আইকন আছে। আচ্ছা, ঠিক আছে আপনার, তাহলে এটাকে এখন হয়তো বা আপনার আইকন পছন্দ না, আইকন আপনি চেঞ্জ করে নেবেন, কিন্তু আইকনটা আসলে রাখা দরকার। ঠিক আছে। তাহলে এখন আমি তাহলে চ্যাটবটের আপনার সেক্টরটা ক্লিয়ার, এটা সাদা মাটা থাকা ট্রাই করবেন, এবং ওকে ওকে। এরকম টাইপের হচ্ছে মেইন যে বডি পার্টটা এরকম টাইপের দেওয়ার ট্রাই। হ্যাঁ হ্যাঁ, মানে এই হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড সাদা, তাই তো? ব্যাকগ্রাউন্ড সাদা, এটা আমি হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড তো সাদাই আছে। হ্যাঁ সাদাই দিন তাহলে, সমস্যা নেই।